নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছেন অথবা কাজ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই আজকে হেল্পফুল হবে। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো আপনারা কোন কাপড়ের জন্য কী নাম্বারের সূচ ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের জ্ঞান না থাকে, আপনারা যখন নতুন যারা সেলাই কাজ শিখতে চাইছেন তারা যখন সেলাই করবেন তারা কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তাই এই সব বিষয়ে কিন্তু আপনাদের জ্ঞান থাকা অবশ্যই জরুরি। তো অবশ্যই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা সূচ নিয়েছি, 21 নম্বরের, 18 নম্বরের, 16 নম্বরের, 14 নম্বর এবং 11 নম্বর। তো মেন আমাদের এই সূচগুলো কিন্তু লাগে সেলাই করার ক্ষেত্রে। এবার আসি প্রথমে আমি 21 নম্বরের সূচ নিয়ে। তো 21 নম্বরের সূচ আমরা কখন ব্যবহার করব? যখন আমরা অনেকটা মোটা, অনেকটাই মোটা, যখন জিন্সের আমরা প্যান্ট বলুন বা জিন্সের কিছু কাপড় আমরা সেলাই করব, যখন টুফোল্ড হয়ে সেলাই করতে হবে, সেটা কিন্তু অনেকটাই আমাদের মোটা হয়, তখন কিন্তু আমাদের এই সূচটা 21 নম্বরের সূচটা কিন্তু ব্যবহার করার দরকার পড়ে। আর এই সূচগুলো কিন্তু লম্বা কিছুটা একই রকম টাইপের, শুধু এই 11 নম্বরটা একটু হয়তো ছোটো হতে পারে, নাহলে কিন্তু সবগুলোরই সেম একটু হাইট আছে, ঠিক আছে। তো যখন আমরা 21 নম্বরের সূচটা কখন ব্যবহার করব? যখন আমরা অনেকটা মোটা কিছু, যেটা হয়তো জিন্সের কাপড় যেমন টুফোল্ড হয়ে আমাদের যখন প্যান্ট সেলাই করতে হয়, তখন কিন্তু আমরা এই 21 নম্বরের সূচটা ব্যবহার করব। তো অনেকেই কী করে, একটা সূচ দিয়েই কিন্তু সমস্ত সেলাই করে নেয়। হয়তো ধরুন একটু মোটা একটু পাতলা যেগুলো কাপড়গুলো হয় ওগুলো কিন্তু সেলাই করা শুরু করে দেয়, যারা জানে না, নতুন নতুন কাজ শিখছে তারা। তো সেই ক্ষেত্রে কি হয়, সূচ কিন্তু ভেঙে যেতে পারে, মেশিনে অনেকটা প্রবলেম হতে পারে, অনেক সময় কী হয় সেলাই ভালো যায় না, সুতো গুল্লি গুল্লি হয়ে থাকে। এই কারণগুলো কিন্তু সূচের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, সূচের প্রবলেমের জন্যই কিন্তু হয়ে থাকে। কোন কাপড়ের জন্য যদি কত নম্বর সূচ আপনার ব্যবহার করতে হবে সেটা যদি ঠিকঠাক আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবেই। তো তার জন্য কিন্তু আপনাদের এই বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই জরুরি, যে কোন কাপড়ের জন্য, পাতলা কাপড়ের জন্য কত নম্বর সূচ ব্যবহার করা দরকার, মোটা কাপড়ের জন্য কত নম্বর সূচ ব্যবহার করা দরকার, এইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো 21 নম্বর আপনাকে বলেই দিলাম, অনেকটা যখন মোটা দেখবেন, প্রচুর মোটা থাকবে, তখন কিন্তু আপনাদের 21 নম্বরের সূচটা ব্যবহার করতে হবে। তো এগুলো কিন্তু সাধারণ, আমরা যখন যারা দর্জির কাজ করছি তাদের ক্ষেত্রে কিন্তু 21 নম্বরের সূচটা অতটা লাগে না, কেননা আমরা তো অতটা মোটা কিছু সেলাই করি না, তার জন্য আমাদের 21 নম্বরের সূচটা কিন্তু অতটা লাগে না, প্রয়োজন হয় না। তো এবার আসি 18 নম্বর সূচের ক্ষেত্রে। 18 নম্বর সূচটা আমাদের কখন লাগে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি, দেখুন। তো 18 নম্বর সূচটা আমাদের লাগবে যখন দেখবেন জিন্সের কাপড়ের থেকে হালকা একটু মোটা থাকবে, তখন সেই কাপড়ে আমাদের কিন্তু 18 নম্বর সূচটা কিন্তু ব্যবহার করতে হয়। তো 18 নম্বর সূচটা যখন ব্যবহার করব তখন দেখবেন সেই কাপড়টা হবে জিন্সের থেকে হালকা একটু মোটা, একটু কম মোটা হবে। দেখবেন যেমন হচ্ছে হালকা একটু, যেগুলো মোটা মোটা বেড কাভার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 18 নম্বর সূচ কিন্তু ব্যবহার করতে পারবো। তো এবার আসি 16 নম্বর সূচে। 16 নম্বর সূচটা কিন্তু মেনলি আমাদের সব রকম, যারা আমরা টেলার্সের কাজ করি, লেডিস টেলার্সের কাজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই 16 নম্বর সূচটাই কিন্তু আমাদের মেন। এই 16 নম্বর সূচটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। সেটা ধরুন বেশি হালকা একটু মোটা হবে বা হালকা একটু পাতলা হবে, খুব বেশি পাতলা হলে নয়। তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা 16 নম্বর সূচটাই কিন্তু মেন আমরা ব্যবহার করে থাকি। আর 16 নম্বর সূচটাই কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি, লেডিস টেলারে যারা কাজ করি তারা। আর 16 নম্বর সূচটা কী হয়, তো এটা হচ্ছে যাদের ডাবল মেশিন তাদের ক্ষেত্রে কিন্তু 16 নম্বর, 18 নম্বর, 21 নম্বর সব নম্বর সূচ কিন্তু সেখানে ব্যবহার করা যাবে। যাদের যদি সিঙ্গেল মেশিন হয় তখন কিন্তু আমাদের এই 11 নম্বর সূচটা কিন্তু ব্যবহার করতে হয়। তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো 16 নম্বর সূচটা কিন্তু মেনলি আমাদের সব রকম কাপড়ের ওপরে চলে যায় এবং এটাই আমাদের বেশি ব্যবহার করা হয় লেডিস টেলারের ক্ষেত্রে। তো এবার দেখুন 14 নম্বরে আপনাদেরকে সূচের কথা বলছি। তো 14 নম্বর সূচ আর 16 নম্বর সূচের মধ্যে খুব যে বেশি পার্থক্য আছে তা কিন্তু নয়, খুবই সামান্য পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নেই। তো আপনারা কিন্তু 14 নম্বর সূচও কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু বেশি ব্যবহার হয় আমাদের 16 নম্বর সূচটা, এটাই আমাদের মেনলি বেশি ব্যবহৃত হয়। তো 14 নম্বর সূচটা কিন্তু আমরা কখন ব্যবহার করব, যখন দেখবেন আমরা লিওন কাপড় বা খুব একটু পাতলা কাপড় ব্যবহার করছি, তখন কিন্তু আমরা এই 14 নম্বরের যে সূচটা সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। তো 14 নম্বর সূচটা হালকা একটু পাতলা থাকবে যেগুলো, তারপরে তোমার সিল্কের যে কাপড়গুলো হয়, তারপরে তোমার যেগুলো সুতির হালকা কাপড় থাকে পাতলা পাতলাগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু, বা লিওন কাপড় যেগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু 14 নম্বর সূচটা আমরা ব্যবহার করতে পারি। তো এবার আসি 11 নম্বর সূচে। 11 নম্বর সূচটা আমরা কখন ব্যবহার করব, যখন
দেখবেন খুবই পাতলা কাপড় থাকবে, যেগুলো নেটের কাপড় বা লিওন কাপড়, রেয়ন কাপড়, যেগুলো একদমই পাতলা পাতলা দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 11 নম্বর সূচটা কিন্তু ব্যবহার করা দরকার। কেননা সেই ক্ষেত্রে কি হয়, তো এই সূচগুলো একটু সরু হয়, তার ক্ষেত্রে কি হয়, সেলাইগুলো কিন্তু খুবই ভালো হয়। তো সেলাই কিন্তু একদমই খারাপ হয় না। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কত নম্বর সূচের মানে কাপড়, কত কী রকম কাপড়ের জন্য কত নম্বর সূচ কিন্তু ব্যবহার করা দরকার। তো আশা করছি আপনাদেরকে সেটা বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেখানে রিপ্লাই কিন্তু দেবো। তো আমার ভিডিও কিন্তু যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আর দেখুন এখানে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। এরপরও আমাদের কিন্তু শুধু সূচ চেঞ্জ করলেই কিন্তু হবে না। যখন আমরা কোনো মোটা বা পাতলা কাপড় সেলাই করবো মেশিনে, শুধু সূচ যে চেঞ্জ করে দিলে তাহলেই কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু নয়। আমাদের মেশিনে কিন্তু একটা সেটিংও চেঞ্জ করতে হয়। তো চলুন সেটা কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো দেখুন এই যে হচ্ছে আমাদের মেশিনের উপরে যে এই যে জিনিসটা, এইটা কখন আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়, যখন আমরা সূচ চেঞ্জ করব তখন। যদি আপনারা দেখেন যে একটু মোটা সূচ আপনারা ব্যবহার করছেন, ধরুন এই 18 নম্বরের বা 21 নম্বরের, তখন এটাকে কী করতে হবে, হালকা হাতে একটু ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে একটু ঢিলা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তো, এরকমভাবে একটু যখন আমাদের ঢিলা করে দিতে হয়। আর যদি দেখেন আপনারা হচ্ছে 11 নম্বর অথবা 14 নম্বরের সূচ ব্যবহার করছেন, তখন এটাকে একটু টাইট দিতে হয়। তাহলে কী হয়, সেলাইটা কিন্তু খুব ভালো যায় এবং সেলাইটা কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে হয়, কোনো সেলাই কিন্তু প্রবলেম হয় না। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।